নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু লোকসভা ভোটের ফলাফলের পর যুবশ্রী প্রকল্পে প্রত্যেকের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে। তো আপনাদের যুবশ্রী প্রকল্পে নতুন করে কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে এই নতুন লিস্টে আপনার যদি নাম থাকে তবে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পে যে টাকাটি দেওয়া হয় আপনারা কিন্তু আমাদের অ্যাকাউন্টে সেই টাকাটি পাবেন। তো বর্তমানে নতুন যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা, বা এই যে লিস্টের মধ্যে কাদের কাদের নাম রয়েছে, কোন সালে নাম রয়েছে, আপনারা কীভাবে খুঁজবেন এবং সেই লিস্টটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং যুবশ্রী প্রকল্প সংক্রান্ত এই বিষয় নিয়ে কী নতুন করে আপডেট রয়েছে A to Z সমস্ত তথ্য কিন্তু আপনাদের এই ভিডিওতে জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য সর্বপ্রথম যেটি করবেন, আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন। তো ক্রোম ব্রাউজারটিকে খুলে নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন, কারণ আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রথমে আসতে হবে। তো কিছুই নয়, আপনার মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে খুলে নেবেন। তো ক্রোম ব্রাউজারটিকে খুলে নেওয়ার পর সার্চ বারে কিন্তু এখানে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এটি লিখে প্রথমে গুগলে সার্চ করবেন। আমি কিন্তু আপনাদের আরেকবার বলবো, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এটি লিখে প্রথমে গুগলকে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে কিন্তু আপনারা এই যে অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর আমরা কিন্তু এইভাবে কিন্তু আপনাদের যে এক্সচেঞ্জ অফিস বা এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা কিন্তু এখানে খুলে যাবে। তো প্রথমে দেখাবো, দেখুন এখানে নতুনভাবে যে লিস্টটি প্রকাশ করা হয়েছে, দেখুন এখানে একেবারে কিন্তু সদ্য ভোটের রেজাল্টের পরে কিন্তু এই যে লিস্টটি কিন্তু প্রকাশ করা হয়েছে। দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট দেওয়া রয়েছে। আমরা কিন্তু এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমরা কিন্তু সম্পূর্ণভাবে পরবর্তী যে অপশান বা পিডিএফ কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু যে লিস্টটি সম্পূর্ণ আকারে কিন্তু পিডিএফ আকারে খুলে যাবে। তো পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু আমরা লিস্টটি কিন্তু দেখিয়ে দেবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি কিন্তু আমাদের একেবারে লাইভ দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা সম্পূর্ণভাবে আমাদের যে লিস্টটি সেটি খুব সহজে আপনারা দেখতে পারেন। তো দেখুন এখানে যখনই আপনারা পিডিএফটি খুলবেন, এইভাবে কিন্তু আমরা যে লিস্টটি খুব সহজে কিন্তু দেখিয়ে দেবে। তো এইভাবে নতুন যে লিস্টটি এখানে দেওয়া হয়েছে, এই যে নতুন লিস্ট, এই লিস্টে অবশ্যই আপনার নাম থাকলে অবশ্যই কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পে যে টাকাটি আপনারা পাওয়ার যোগ্য, সেই টাকাটি কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পাবেন। দেখুন এখানে কিন্তু অনেক বড় লিস্ট রয়েছে। এখানে কিন্তু আপনাদের কিন্তু প্রথমে আপনার নাম থাকবে, এনরোলমেন্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন এবং সাব ডিভিশন, সমস্ত বিষয়টা কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবেন পরপর। এখানে যদি আপনাদের নাম থাকে তবে কিন্তু আপনারা টাকা পাবেন। তো দেখুন এটা কিন্তু এই যে লিস্টটি বেরিয়েছে, অনেক বড় লিস্ট। এখানে কিন্তু লিস্টটি খুঁজতে অনেকটা অসুবিধা হতে পারে, বড় লিস্ট। এখানে আপনাদের শুধুমাত্র আপনার নামটি খোঁজার জন্য কীভাবে খুঁজবেন, দেখুন এই পিডিএফটিকে ক্লিক করবেন। যদি মোবাইল থেকে করে দেখেন, এখানে দেখবেন একটা সার্চ আইকন রয়েছে। এই আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু আপনার নাম কিন্তু এখানে টাইপ করবেন। এখানে নামটি টাইপ করলে এখানে দেখবেন আপনার নামটি এখানে কিন্তু ডাইরেক্টভাবে কিন্তু চলে আসবে। যদি আপনাদের আমি এখানে প্রদীপ বলে নাম সার্চ করেছি, যদি এই নামে থাকতো এখানে কিন্তু একটি মার্ক কিন্তু হয়ে যেত, একটি কিন্তু না যে কালি আকারে এখানে দেখাতো। এইভাবে কিন্তু খুব সহজে আপনার নামটি কিন্তু খুঁজে পাবেন। যদি এখানে না থাকে তাহলে কিন্তু এখানে দেখাবে না। আর যারা কম্পিউটার থেকে করছেন তারা কিন্তু কন্ট্রোল F অর্থাৎ ফাইন্ড অপশানটি খুলে নিয়ে আপনাদের কিন্তু আপনাদের নামটি সার্চ করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা এত বড় পিডিএফ থেকে আপনাদের নাম রয়েছে কিনা কীভাবে খুঁজবেন আমরা কিন্তু দেখিয়ে দিলাম। তো এই লিস্টে নাম থাকলে অবশ্যই আপনারা কিন্তু যে যুবশ্রী প্রকল্পে যে টাকাটি পাওয়ার যোগ্য, অবশ্যই কিন্তু আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো দেখুন এটি কিন্তু 2013 সালের যে লিস্ট সেটি কিন্তু বর্তমানে বেরিয়েছে। এর আগেও কিন্তু 2013 সালের লিস্ট বেরিয়েছিল। আবার নতুন করে কিছু ব্যক্তিদের কিন্তু এখানে 2013 সালে যারা আবেদন করেছিলেন, আপনাদের কিন্তু নতুন করে লিস্ট কিন্তু এখানে যোগ বা লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তো আপনাদের যদি এই লিস্টে নাম থাকে অবশ্যই আপনারা পাবেন। তো পরবর্তীতে বলুন, আপনারা অনেকেই বলতে পারেন যে 14, 15, 16, 17, 18, 19, 20 যে এই সমস্ত সালগুলো আমরা যারা আবেদন করেছেন আমাদের কবে লিস্ট বেরোবে। দেখুন সম্পূর্ণ কিন্তু সরকারের উপরে ডিপেন্ড করছে। যখনই সরকার লিস্ট বের করবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের লিস্টের নাম থাকবে, তবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু টাকাটি পাবেন। তো যারা আবেদন করেছেন আমাদের বলবো যে অবশ্যই আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আপনারা অনেকে বলতে পারেন যে 14 সালে বা 15 সালে আবেদন করেছি, কবে টাকা পাবো। তো দেখুন এটি কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু 2013 সালের লিস্ট প্রকাশ করা হয়েছে আবার নতুন করে। যদি এই 13 সালের মধ্যে আপনি আবেদন করে থাকেন তবে কিন্তু আপনারা টাকা পাবেন। তো দেখুন এখানে টাকা পাওয়ার ক্ষেত্রে যাদের এই লিস্টে নাম রয়েছে, এখানে কিন্তু একটি শর্ত বলা রয়েছে। সেই সমস্ত শর্ত যদি পূরণ করেন তবে কিন্তু আপনারা যে যুবশ্রী প্রকল্পের যে টাকাটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাবেন। তো বর্তমানে কী শর্ত রয়েছে, তবে আপনাদের দেখতে হবে যে এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। যদি নাম থাকে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন এবং টাকা পাওয়ার কিন্তু যোগ্য। তো বর্তমানে কী শর্ত রয়েছে সেটি আপনাদের জানাবো। তো চলুন, তো এরপরে আসি যাদের যুবশ্রী প্রকল্পের এই যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে, যাদের এই লিস্টে নাম রয়েছে, তো আপনাদের টাকা পাওয়ার ক্ষেত্রে কী শর্ত রয়েছে সেটি আপনাদের জানাবো। দেখুন এই যে মেন যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন। এখানে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যার পর দেখুন এখানে সম্পূর্ণ বিষয়টা বলা হয়েছে যে টাকা পাওয়ার ক্ষেত্রে
বিশেষ একটা বিজ্ঞপ্তি এখানে কিন্তু বলা হয়েছে, অবশ্যই কিন্তু এটিকে অবশ্যই আমাদের মানতে হবে এবং ফলো করতে হবে। দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে যে এখানে অবশ্যই কিন্তু এটি দেখবেন। এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে employmentbank.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে আমাদের একটু আগে জানাচ্ছিলাম, এই যে ওয়েবসাইটে গিয়ে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। আপনাদের যেটি দেখালাম যে লিস্টটি, যে সকল কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11/6/2024 হইতে 7/7/2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে গিয়ে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম, যাদের এই যে ওয়েটিং লিস্টে আমাদের নতুনভাবে যাদের নাম রয়েছে, আমাদের কিন্তু সম্পূর্ণভাবে অ্যানেক্সার 1 যে ফর্মটি রয়েছে অনলাইনে সেটি ফিল আপ করতে হবে। তারপরে আমরা কিন্তু সেটি প্রিন্ট আউট করে নেওয়ার পর অ্যানেক্সার 2 ফর্মটি ফিল আপ করে আমাদের কিন্তু 8/7/2024 মধ্যে আমাদের কিন্তু এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। তো এবার আসি অ্যানেক্সার 1 ফর্মটি আপনারা কীভাবে যে লিঙ্কটি পাবেন। দেখুন একটু ওপরের দিকে গেলে দেখুন এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে সাবমিট অ্যানেক্সার 1 এই যে অপশান রয়েছে। আমরা কিন্তু এই যে ফর্মটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন ফর্ম। এই ফর্মটি যখনই ক্লিক করবেন আমরা কিন্তু সম্পূর্ণভাবে, যেটি কিন্তু 11 তারিখ থেকে খুলে যাবে, আমরা কিন্তু সম্পূর্ণভাবে এই ফর্মটি আপনাদের কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে, যেখানে আপনার পার্সোনাল ডিটেলস, ব্যাঙ্ক সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট সমস্ত জিনিসটাই ফিল আপ করার পর একটি প্রিন্ট আউট করবেন। তারপরে আপনাদের কিন্তু অ্যানেক্সার 2 ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আপনাদের কিন্তু অ্যানেক্সার 1 ফর্মটি অনলাইনে লিঙ্ক পাবেন এবং তারপরে এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে জমা করতে হবে। তো এবার আসি অ্যানেক্সার 2 ফর্মটি আপনি কোথা থেকে পাবেন। তো এখানে বলা হয়েছে যে অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে, অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে যুবশ্রী যে সাব মেনু রয়েছে সেখানে কিন্তু পাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে যুবশ্রী বলে লেখা রয়েছে। দেখুন এখানে এই যে যুবশ্রী বলে যে অপশান রয়েছে, আমরা কিন্তু এই অপশানে ক্লিক করে আমরা কিন্তু অফলাইনে যে ফর্মটি, এটি কিন্তু সম্পূর্ণভাবে অফলাইন ফর্ম। এই ফর্মটি কিন্তু এখানে ডাউনলোড করবেন, করার পরে সম্পূর্ণভাবে আপনারা অফলাইনে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনার যেখানে আপনার পার্সোনাল ডিটেলস, আপনার ব্যাংকের ডিটেলস সমস্ত জিনিস আপনার সিগনেচার ফিল আপ করার পরে আপনি কিন্তু গ্রুপ এ যে অফিসার রয়েছে ওনার স্ট্যাম্প এবং সিগনেচার সমস্ত বিষয় আপনারা ফিল আপ করার পরে অবশ্যই আপনারা কিন্তু আমাদের যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। এছাড়াও আরেকটি যে সার্টিফিকেট লাগবে, আপনারা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আমাদের অঞ্চলে গিয়ে আনএমপ্লয়েড যে সার্টিফিকেট হয় সেটি কিন্তু আপনাদের নিতে হবে, যেখানে আপনার প্রধানের সিগনেচার স্ট্যাম্প থাকবে, সমস্ত বিষয় থাকবে। আনএমপ্লয়েড যে স্ট্যাম্প যে সার্টিফিকেট অবশ্যই কিন্তু ওটিকে আপনারা কালেক্ট করবেন। করার পরে অ্যানেক্সার 1 যে ফর্মটি অবশ্যই আপনারা অনলাইনে ফিল আপ করলেন এবং 2 ফর্মটি অফলাইনে ফিল আপ করার পরে গ্রুপ এ অফিসারের সিগনেচার করে নেওয়ার পরে আপনারা কিন্তু আনএমপ্লয়েড যে সার্টিফিকেট নেওয়ার পরে আমরা কিন্তু 8/7/2024 মধ্যে অবশ্যই কিন্তু আমাদের জমা করতে হবে। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে আরও কিছু বলা হয়েছে শর্তগুলি পূরণ করলে কি হবে। দেখুন এখানে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। তো আশা করি বলতে পারলাম যে আপনাদের যে সমস্ত কথাগুলো আপনাদের বললাম, যাদের যে লিস্টে আপনাদের দেখালাম এই লিস্টের নাম থাকলে আপনারা কিন্তু এই সমস্ত অ্যানেক্সার 1, 2 এবং এই সমস্ত ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিলে তবে কিন্তু আপনারা টাকা পাবেন। তো আশা করি বলতে পারলাম তোমাদের আজকে আপডেটটি এটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে বিষয়টা জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।